শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। এসএসসি সিজিএল 2023-এর পিওয়াইকিউ সলভ করছিলাম, যেখানে আজকে আমরা করব 18 জুলাইয়ের শিফট 4। এটা হচ্ছে সেট নাম্বার 12। এর আগে 14, 17 এবং 18 জুলাইয়ের বাকি শিফটগুলো সলভ করানো আছে। তোমরা চাইলে প্লেলিস্ট চেক করে সেই ভিডিওগুলো দেখতে পারো। চলো দেখা যাক আজকে প্রথম প্রশ্ন দিয়েছে, একটা অ্যান্টোনিম বার করতে দিয়েছে। বলছে দ্য লাভ বিটুইন দেম ইজ ব্লুমিং। তাদের মধ্যেকার ভালোবাসাটা হলো ব্লুমিং। ব্লুমিং মিন্স কি? ইয়থফুল বা তরতাজা। এই কথাটার অ্যান্টোনিম বার করতে হবে। অপশানগুলো দেখো। অপশান 1 বলছে ফ্লাউরিশিং। ফ্লাউরিশিং মানে হচ্ছে সমৃদ্ধ। তাহলে ব্লুমিং এর যদি সেম মিনিং দিত তাহলে আমরা ফ্লাউরিশিংটা করতে পারতাম। অপশান নাম্বার 2 বলেছে স্প্রাউটিং। স্প্রাউটিং কথার অর্থ হচ্ছে উদ্গম হওয়া, জার্মিনেটিং অর্থাৎ কি নতুন গাছ যখন জন্মায় সেইটা বলা হয় স্প্রাউট বা জার্মিনেট করেছে। অপশন নাম্বার 3 দিয়েছে গ্রোয়িং। গ্রোয়িং কথার অর্থ হচ্ছে বাড়ন্ত। আর অপশান 3 আছে ফেডিং। ফেডিং মানে হচ্ছে ম্লান হয়ে যাওয়া বা ফ্যাকাশে হয়ে যাওয়া, অর্থাৎ টার্নিং পেল। তাহলে দেখো এখানে যেটা ছিল আমাদের লাইভলি, তরতাজা, তাহলে তার বিপরীত কি হবে? ফেডিং, যেটা ফ্যাকাশে হয়ে আসছে বা বিবর্ণ হয়ে যাচ্ছে, টার্নিং ফেল। অপশান নাম্বার 4। পরে কোশ্চেন দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বার করতে বলেছে। এখানে 4টে ওয়ার্ড মেলাতে হবে। একটা হচ্ছে এগ্রিমেন্ট, টার্মিনেটেড, মিউচুয়াল আর কনসেন্ট। এই 4টে ওয়ার্ডের বানান ঠিক আছে কোনটায়, সেটাই হবে উত্তর। দেখো ফার্স্ট যেটা রয়েছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট হচ্ছে একটা সম্মতিপত্র। টার্মিনেটেড কথার অর্থ হচ্ছে কনক্লুডেড, সমাপ্ত হওয়া, কনক্লুডেড। অপশন নাম্বার পরেরটা কি রয়েছে? মিউচুয়াল। মিউচুয়াল মানে হচ্ছে পারস্পরিক। আমরা এটাকে সেম মিনিং লিখতে পারি রেসিপ্রোকাল। আর কনসেন্ট কথার অর্থ হচ্ছে মত, কারুর মত আদায় করা হচ্ছে, কনসেন্ট আদায় করা। আমরা এটাকে অ্যাসেন্টও লিখতে পারি। অ্যাসেন্ট কথার অর্থ হচ্ছে সম্মতি, ASSENT। অ্যাসেন্ট কথার অর্থ হচ্ছে সম্মতি। তাহলে দেখো এখানে বানানটা অ্যাকচুয়ালি AGRI নয়, এখানে এগ্রিমেন্ট বানান ভুল আছে। অপশান 3-তে দেখো কনসেন্ট বানান ভুল আছে, CENT নয়। অপশান 4-এ দেখো টার্মিনেটেড বানান ভুল আছে, TAR নয়। তাহলে ঠিক কোনটায়? অপশান নাম্বার 2। তাহলে এখানে কোনটা ভুল ছিল? মিউচুয়াল বানান ভুল ছিল। তাহলে অপশান নাম্বার 2-তে দেখো এগ্রিমেন্ট, টার্মিনেটেড, মিউচুয়াল, কনসেন্ট, 4টে বানানই সঠিক, তাই জন্য ওটাই উত্তর। পরে কোশ্চেন দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বার করতে দিয়েছে। যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে কি কি? অপশান 1 বলছে অ্যাডভার্স। অ্যাডভার্স কথার অর্থ হচ্ছে হস্টাইল বা প্রতিকূল, অর্থাৎ অনুকূলের বিপরীত। পরের অপশন বলছে অপশান 2 অ্যাডমনিশ। অ্যাডমনিশ কথার অর্থ হচ্ছে সতর্ক করা। অপশান 3 বলছে বেক। এর কথা হচ্ছে এটা এক ধরনের বস্ত্র। আর অপশান 4 আছে অ্যাভারিস। এখানে দেখো অ্যাভারিস কথাটার বানানটা ভুল আছে, AVARISE নয়, CE, যার অর্থ হচ্ছে লালসা বা লোভ। তাহলে উত্তর হবে অপশান নাম্বার 4, যেখানে অ্যাভারিস বানান ভুল আছে, SEর বদলে হবে CE। পরের কোশ্চেন দেখো, সিনোনিম বার করতে বলেছে। আন্ডারলাইন্ড ওয়ার্ড কি? ডিগ্রেডেশন কথাটার কি বলেছে? ইন দ্য 2030 agenda for sustainable development, member states express their commitment to protect the planet from degradation and take urgent action on climate change. Climate change আবহাওয়া পরিবর্তনের আর্জেন্ট, জরুরি কিছু ব্যবস্থা গ্রহণ করবে এবং এই যে প্ল্যানেটের ডিগ্রেডেশন করছে, ডিগ্রেডেশন মিন্স অধঃপতন ঘটা, এটার সেম মিনিং হয় ওয়েন বা ডিক্লাইন, পতন ঘটা, অধঃপতন ঘটা, অর্থাৎ কোনো কিছুর অবস্থা আরও খারাপের দিকে যাওয়া। তাহলে এইটার সিনোনিম বার করতে বলেছে। অপশান কি কি দেখো, পলিউশন হচ্ছে দূষণ। অপশান নাম্বার 2 দিয়েছে অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল কথার অর্থ হচ্ছে গ্রান্ট। আমরা কাউকে চিঠি লিখে গ্রান্ট
আশা করি অর্থাৎ অনুমোদন। অপশন 3 বলছে ডিজেনারেশন। ডিজেনারেশন কথার অর্থ হচ্ছে অধঃপতন। আর অপশন 4 হ্যাজার্ড। হ্যাজার্ড কথার অর্থ হচ্ছে রিস্ক বা ঝুঁকি বা বিপদ। তাহলে এখানে উত্তর কোনটা পেলাম, যেটার একবারে সেম মিনিং পেলাম, সেটা হচ্ছে ডিজেনারেশন। তাহলে ডিগ্রেডেশন, তার সেম মিনিং হচ্ছে ডিজেনারেশন। পরের কোশ্চেন দেখো, কোন পার্টে ভুল আছে বার করতে বলেছে। মিস্টার রামকুমার দ্য ক্যাশিয়ার, এই যে দ্য ক্যাশিয়ার এই পোর্শনটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। কেন নাউন ইন অ্যাপোজিশন? এই পোর্শনটা একটা নাউনের কাছে বসে, অ্যাপোজিশন মানে হচ্ছে কাছে বসা, কাছে বসে সেই নাউনটার বর্ণনা দিচ্ছে। কোন নাউনটার? ক্যাশিয়ার নাউনটা মিস্টার রামকুমারের বর্ণনা দিচ্ছে, যে মিস্টার রামকুমার যিনি একজন ক্যাশিয়ার। তাহলে রামকুমার যে ক্যাশিয়ারও সে, তাহলে এখানে আর হবে না, এখানে হবে ইজ। তাহলে ভুল কোন পার্টে রয়েছে? এইখানের আরটা হওয়া উচিত ছিল ইজ। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 4, মিস্টার রামকুমার দ্য ক্যাশিয়ার ইজ হতে হতো ওটা। পরের কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে। সামথিং দ্যাট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, যেটা ভীষণভাবে প্রয়োজন, দ্যাট ইউ ক্যান নট ডু উইদাউট, যেটা না করে থাকা যাবে না, সেটাকে কি বলা হয়? অপশনগুলো দেখো কি কি রয়েছে। অপশন 1 বলছে ইনসুলার। ইনসুলার মানে হচ্ছে দ্বৈপ, অর্থাৎ ঠিক যেরকম দ্বীপ, একটা দ্বীপ সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়, জল বেষ্টিত হয়, ইনসুলারও হচ্ছে সেরকম, যেটা দ্বৈপ, দ্বীপের মতো আলাদা। অপশন নাম্বার 2 বলছে আইসোলেটেড। আইসোলেটেড কথার অর্থ হচ্ছে ভিন্ন, ঠিক আছে, আমরা এটাকে সেপারেটেডও বলতে পারি। অপশন নাম্বার 3 বলছে ইনটলারেন্ট। ইনটলারেন্ট কথার অর্থ হচ্ছে আনবিয়ারেবল, অর্থাৎ যেটা অসহ্য, যেটা সহ্য করা যায় না। আর অপশন নাম্বার 4 বলছে ইনডিসপেন্সেবল, যার অর্থ হচ্ছে আর্জেন্ট বা অপরিহার্য। তাহলে এখানে আমাদের যেটা বলেছিল যে যেটা না করে থাকা যায় না বা যেটা করতেই হবে, সেটা কি? সেটা হচ্ছে ইনডিসপেন্সেবল, অর্থাৎ আর্জেন্ট, যেটা অপরিহার্য। উত্তর অপশন নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, সাবস্টিটিউট করতে বলেছে যদি কোনো ভুল থাকে। বলছে দ্য কারাকে প্রোগ্রাম ওয়াজ প্ল্যান্ড বাই দ্য ক্লাব। দেখো এখানে আবার একটা ভার্ব রয়েছে, ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস, অর্থাৎ প্রোগ্রামটা যেটা ক্লাবের দ্বারা পরিকল্পিত হয়েছিল সেটা সাকসেসফুল হয়েছে। তাহলে এখানে দুটোভাবে বাক্যটাকে ঠিক করা যায়, হয় করা যায় দ্য কারাকে প্রোগ্রাম দ্যাট ওয়াজ বা হুইচ ওয়াজ, এখানে আমরা দ্যাট বা হুইচ বসিয়ে ঠিক করতে পারি। প্ল্যান্ড বাই দ্য ক্লাব ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস, কারণ তখন কি হবে, এইটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট, এখান থেকে হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজের প্রেডিকেট, আর মাঝের পার্টটা সাব ক্লজ হিসেবে থেকে যাবে। কিন্তু সেটা আমাদের অপশানে কোথাও বলা নেই, আমাদের অপশানে কি আছে? প্ল্যান্ড বাই দ্য ক্লাব। তাহলে উত্তর হবে একেরটা, কারণ যদি ওইভাবে বাক্যটা লিখি দ্য কারাওকে প্রোগ্রাম প্ল্যান্ড বাই দ্য ক্লাব, এখানে প্ল্যান্ড হয়ে যাবে প্রি মডিফায়ার, অর্থাৎ কি কিসের প্রি মডিফায়ার, কাকে বিশেষিত করছে? এই প্রোগ্রাম কথাটাকে বিশেষিত করছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা একটা সিম্পল সেন্টেন্স তৈরি হবে, এখানে দ্যাট বা হুইচ যোগ করলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হবে। আর এই অপশন 1 দিয়ে যদি বাক্যটাকে লিখি তাহলে সিম্পল সেন্টেন্স তৈরি হবে, যেটাও সঠিক। পরের কোশ্চেন দেখো, অ্যান্টোনিম জানতে চেয়েছে হেভি কথাটার। হেভি কথাটার অর্থ কি? সকলেই জানে ভারী। অপশন দেখো এখানে কি বলেছে, ম্যাসিভ, বিগ, হিউজ, লার্জ, এগুলো সকলেরই অর্থ হচ্ছে প্রকাণ্ড বা বড়। ম্যাসিভ হচ্ছে প্রকাণ্ড, জাইজেন্টিক যেটা, বিগ মানে বড়, লার্জ মানেও বড়, লাইট মানে দেখো, লাইট মানে হচ্ছে হালকা, লাইট মানে হালকা। তাহলে হেভির বিপরীত কি হবে? অপশন নাম্বার 4 লাইট। পরের কোশ্চেন দেখো, সিনোনিম জানতে চাইছে সার্টেন কথাটার। সার্টেন কথাটার অর্থ হচ্ছে নিশ্চিত, যেটা এভিডেন্ট, স্পষ্ট। সিনোনিম কোনটা হবে? তাহলে দেখো ডাউটফুল হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম কারণ কি? ডাউটফুল মানে হচ্ছে যেটা ডুবিয়াস, অর্থাৎ কি যেটা সন্দেহপূর্ণ, যেটার কোনো নিশ্চয়তা নেই, সন্দেহপূর্ণ। অপশন নাম্বার 2 বলেছে অ্যাপ্রুভাল, যেটার অর্থ আগেই বলেছি সম্মতি, অ্যাসেন্ট বা গ্রান্ট। অপশন নাম্বার 2 কশন, কশন মানে সতর্কতা,
অপশন নাম্বার 4 ডেফিনাইট মানেও হচ্ছে নিশ্চিত। তাহলে সিনোনিম চেয়েছে, সিনোনিম হচ্ছে অপশন নাম্বার 4। যদি অ্যান্টোনিম চাইতো তাহলে হতো অপশন নাম্বার 1। এখানে উত্তর হলো অপশন নাম্বার 4। 10 নম্বর কোশ্চেন দেখো, এটাতেও এরর বার করতে বলেছে। বলছে মাই মাদার সেড, আমার মা বলেছিলেন, দ্যাট বেন উইল ডান। এখানে দেখো উইল ডান কখনোই হয় না, উইল ডু হতে পারে। ঠিক আছে, তাহলে উইল ডান কোনো নিয়মের মধ্যেই যাচ্ছে না। হয় হতে পারে হ্যাজ হ্যাড ডান, বা হতে পারে হ্যাজ ডান, বা হতে পারে উড ডু, বা হতে পারে উইল ডু, এইগুলো হতে পারে। কিন্তু উইলের সাথে শুধুমাত্র ভার্বের থার্ড ফর্ম কিন্তু এখানে বসা সম্ভব নয়। তাহলে ভুল রয়েছে কোন পার্টটাতে? এই পার্টটাতেই ভুল রয়েছে। উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। পরের কোশ্চেন দেখো, প্রেজ, প্রেজ কথাটা যদি ভুল থাকে সাবস্টিটিউট করতে বলেছে। বলছে ইন ডিফিকাল্ট টাইম, ইন টাইমস অফ ডিফিকাল্টি, কঠিন সময়ে উই প্রেজ। এই প্রেজ মানে হচ্ছে শিকার করা, পশু শিকার করা, হান্ট। তাহলে আমরা কঠিন সময়ে প্রার্থনা করি কোনো অরাকেলের গাইডের জন্য। তাহলে দেখো এখানে শিকার করা, পশু শিকার করা অর্থে ব্যবহার করা হচ্ছে না। তাহলে কোনটা হবে? এই প্রেজ মানে হচ্ছে প্রার্থনা করা, এই প্রে মানেও প্রার্থনা করা, এই প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা। এটাকে আমরা অ্যাপ্লডও বলতে পারি। আর প্রাইস মানে হচ্ছে মূল্য। তাহলে সঠিক কোনটা হবে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে তাহলে উত্তর হবে অপশন নাম্বার 1, যেখানে রয়েছে প্রেজ। যদি এই দুটো প্রে গুলিয়ে যায় আমরা এইভাবে মনে করতে পারি, প্রেয়ার যে প্রার্থনা, সেই প্রেয়ার বানানো হচ্ছে পি আর, এইটা এ, এইটা ই। কারণ প্রেয়ার কথাটা তৈরি হয়েছে প্রে প্লাস ই আর করে। তাহলে এই পরেরটা ই, আগেরটা এ, সেটাই হচ্ছে প্রার্থনা করা। এইভাবে আমরা এই প্রে আর এই প্রের মধ্যে ডিফারেন্সটা মনে রাখতে পারি। পরের কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে। অ্যানিম্যাল, প্রাণী, লিভিং বোথ ইন ল্যান্ড অ্যান্ড অন ল্যান্ড অ্যান্ড, এটা ইন ওয়াটার হওয়ার কথা। হয় প্রিন্টিং মিস্টেক আছে, নয় কোশ্চেনে ভুল ছিল। কারণ এই সেম জিনিস তোমাদের একবার এররে দেওয়া হয়েছিল পিএসসিতে, এসএসসিতেও পড়ে। এটা ল্যান্ডের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি, ওয়াটারের ক্ষেত্রে ইন ব্যবহার করি। হয় এটা প্রিন্টিং মিস্টেক, না তো টাইপের মিস্টেক। তো সেই উভচর প্রাণীকে কি বলা হয়? উভচর প্রাণী। অপশন দেখো, ফার্স্ট বলছে টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল কারা? যারা স্থলভাগে থাকে, স্থলভাগের প্রাণী যারা। মেরিন মানে কি? মেরিন লাইফ কোনটাকে বলা হয়? সামুদ্রিকটাকে বলা হয়। তাহলে এরা হচ্ছে সামুদ্রিক। অপশন নাম্বার 3। অপশন 4 বলেছে আরবোরিয়াল, যার অর্থ হচ্ছে বৃক্ষবাসী, অর্থাৎ বৃক্ষে যারা থাকে, গাছে যারা থাকে। তাহলে উত্তর কোনটা হবে? উভচর। অ্যাম্ফিবিয়ান, অপশন নাম্বার 2। বাকির মানেগুলো, বাকি অপশনের মানেগুলো একটু মনে রাখবে। পরের কোশ্চেন দেখো, প্যাসিভ ভয়েস করতে বলেছে। দে উইল নট ওয়াটার। তাহলে উইল নট ওয়াটারটা কিসে পরিণত হবে? উইল বা শ্যাল নট বি ওয়াটার্ড, V3-তে যাবে। ওয়াটারটা হবে V3-তে। তাহলে সেটা কোথায় আছে দেখো, অবশ্যই দ্য প্ল্যান্ট দিয়ে শুরু হবে, দে দিয়ে শুরু হবে না। তাহলে দ্য প্ল্যান্টস উইল নট বি ওয়াটার্ড কোথায় আছে? উইল নট বি ওয়াটার্ড বাই দেম। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 2, 13-2। পরের কোশ্চেন দেখো, সাবস্টিটিউট করতে বলেছে। বলছে ইরান ওয়েন টু অফিস এভরি সিঙ্গেল ডে বাই ওয়াক, অর্থাৎ বলতে চাইছে পায়ে হেঁটে অফিস যায়। পায়ে হেঁটে যাওয়াকে বাই ওয়াক বলা হয় না, অন ফুট বলা হয়, অন ফুট। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। পরের কোশ্চেন দেখো, সাবস্টিটিউট করতে বলেছে ভুল থাকলে। বলছে দ্য কোম্পানি, কোম্পানিটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এবার একটা নিয়ম আছে, কালেকটিভ নাউনকে যদি অ্যাজ এ হোল বোঝায়, অ্যাজ এ হোল মানে সমগ্রটাকে একসাথে, তখন এটা হচ্ছে সিঙ্গুলার। আর যদি ভেঙে বোঝায় তখন হচ্ছে প্লুরাল। এখানে দেখো গোটা কোম্পানিটাই একত্রে ডিসিশন নিয়েছে যে তারা তাদের সমস্ত কিছু বিক্রি করে দেবে। তাহলে এখানে তো দেয়ার হবে না, এটা হবে সেল ইটস স্টেক ইন ইটস। তাহলে দুটোই হবে ইটস। কোনটা দেখো দুটোই ইটসে আছে,
অপশান নাম্বার 2-তে আছে। তাহলে 15-এর উত্তর হচ্ছে অপশান নাম্বার 2। যেহেতু কোম্পানিটাকে অ্যাজ এ হোল বোঝাচ্ছে তাই জন্য প্রোনাউন হবে সিঙ্গুলার, ভার্বও হবে সিঙ্গুলার। এবার দেখো দেখো এখানে দেওয়াই আছে ইট ওয়াজ, এই ইটটা কিন্তু কোম্পানিটাকেই বোঝাচ্ছে, আর ভার্বও দেখো সিঙ্গুলার দেওয়া আছে। তাহলে কোশ্চেনের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে রয়েছে। পরের কোশ্চেন দেখো, প্যারাজাম্বেল থেকে কোশ্চেন দিয়েছে, একটা দুটো করে প্যারাজাম্বেল থাকেই, এই শিফটে সম্ভবত একটাই ছিল। তো বলেছিলাম প্যারাজাম্বেলে আমরা এমন কোনো কিছু দিয়ে বাক্য শুরু করব না যেটা আধা খাঁচড়া মনে হয়, যে মাঝখান থেকে শুরু হয়েছে। এখানে দেখো বলছে দ্য শপম্যান ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, তাহলে কোন দোকানদার, একটা কোশ্চেন থেকে যাচ্ছে, তাহলে এ থেকে শুরু নয়। বলছে দ্য ম্যান অন দ্য কাউন্টার শোড হার, হারটা কে, তাহলে বি থেকে শুরু নয়। ডি থেকে দেখি শুরু কিনা, বলছে সি ওয়েন্ট ইনসাইড আ লিটল অ্যান্টিক শপ ইন কার্জন স্ট্রিট, দিস ওয়াজ ইউজুয়াল শপ হোয়ার দ্য শপকিপার ওয়াজ রিডিকিউলাসলি ফন্ড অফ সার্ভিং হার। তাহলে এই সি দিয়ে বাক্যটা শুরু করা যেতে পারে। তার মানে কি, তিনি একটা কার্জন স্ট্রিটের দোকানে গিয়েছিলেন যেখানে পুরনো অ্যান্টিক জিনিসপত্র বিক্রি হয়, এবং এখানে দোকানদার তাকে সার্ভ করতে বেশ পছন্দও করেন। তাহলে ডি দিয়ে শুরু, তাহলে ডি এর পর বি না সি? সিতে কি বলছে অ্যাজ দ্য বক্স, কোন বক্স, এখানে তো কোনো বক্সের কথা বলা নেই, তার মানে সি করতে পারবো না, কি করতে হবে বি। দেখি বি এ কি আছে, দ্য ম্যান অন দ্য কাউন্টার শোড হার অ্যান এক্সকুইজিট লিটিল এনামেল বক্স। তাহলে দেখো এই বক্সটাই এখানে হচ্ছে দ্য বক্স, তাহলে ডি এর পর হলো বি, তারপরে হবে এ, তারপরে হবে সি, যেহেতু আমাদের অপশান এরকমই আছে। তাহলে উত্তর হলো অপশান নাম্বার 3। কারণ কেন, কিভাবে সাজালাম বলে দিলাম, এইভাবেই বুঝে পরীক্ষায় করতে হবে। পরের কোশ্চেন দেখো, ইডিয়াম দিয়েছে একটা, টু বি ইন টু মাইন্ডস, টু বি ইন টু মাইন্ডস এর মানে কি হতে পারে? অপশান দেখো কি কি বলেছে। আচ্ছা এখানে একটু অপশানগুলো ওলট পালট হয়ে গেছে, 3-2 একটু দেখে নেবে। বলছে টু বি ইন এ ক্রিটিক্যাল স্টেট, কোনো একটা কঠিন পরিস্থিতিতে থাকা। টু বি আনসার্টেন অর্থাৎ কি কোনো কিছুতে অনিশ্চিত হওয়া। টু বি ডমিনেটেড বাই সামওয়ান এলস, অন্য কারুর দ্বারা দমিত হওয়া। টু ওয়ার্ক অন সামবডি এলসেস অ্যাডভাইস, অপর কারুর উপদেশ নিয়ে কাজ করা। দেখো টু বি ইন টু মাইন্ডস মানে হচ্ছে টু বি আনসার্টেন, এটা করব না ওটা করব বুঝতে না পারা। তোমরা একটু অপশানগুলো ঠিক করে নিও, এটা হবে অপশান 2, এটা হবে অপশান 3। তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 2, টু বি আনসার্টেন। পরের কোশ্চেন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম জানতে চাইছে প্লাইট কথাটার। প্লাইট কথাটা হচ্ছে একটা নেগেটিভ মিনিং, আই আন্ডারস্ট্যান্ড ইউর প্লাইট মানে হচ্ছে তোমার দুঃখ বুঝতে পারছি বা সংকট, প্লাইট মানে সংকটও বোঝানো হয়। তাহলে এর অ্যান্টোনিম কি হতে পারে? অপশানগুলো দেখো, অপশান নাম্বার 1 বলছে কোয়ান্ডারি, যার অর্থ হচ্ছে হতবুদ্ধি হওয়া, সেম মিনিং হতে পারে পাজেলড, পাজেলড মানে হচ্ছে হতবুদ্ধি হওয়া। অপশান 2 বলছে ডিলেমা, ডিলেমা কথার অর্থ হচ্ছে উভয় সংকট, উভয় সংকট বা দোটানা, কোনটা করব বুঝতে না পারা। অপশান নাম্বার 3 বলছে প্রেডিকামেন্ট, প্রেডিকামেন্ট কথার অর্থ হচ্ছে সংকটাপন্ন অবস্থা বা সংকট। তাহলে দেখো সেম মিনিং পেয়েই গেছি, অপশান নাম্বার 3। অপশান 4 অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ কথার অর্থ হচ্ছে সুবিধা। তাহলে এখানে উত্তর কোনটা হলো? অপশান নাম্বার 3 প্রেডিকামেন্ট। পরে কোশ্চেন দেখো, ইডিয়াম দেওয়া আছে একটা, হি হ্যাজ লস্ট হিজ মাইন্ড, হি ইজ, এখানটা সম্ভবত ফুলস্টপ হবে, আচ্ছা সরি কোশ্চেনই আছে, হ্যাজ হি লস্ট হিজ মাইন্ড, হি ইজ ফলিং ফাউল অফ এভরিবডি। তার মানে কি ফলিং ফাউল, এই কথাটার অর্থ আমাদের এখানে বলতে হবে। অপশান দেখো কি কি বলছে, যে হ্যাভিং অ্যান অ্যামিকেবল টক উইথ মানে লোকের সাথে খুব নম্রভাবে কথা বলছে। মেনটেনিং আ শর্ট অফ কোল্ডনেস, এক্সপ্রেশন লেস হিসেবে কথা বলছে। কোয়ারেলিং উইথ ঝগড়া করছে। কোয়াইট পাজেলড উইথ বিচলিত হয়ে আছে। এখানে আমাদের উত্তর ফলিং ফাউল হচ্ছে কোয়ারেলিং উইথ, অর্থাৎ কি সকলের সাথে ঝগড়া করছে। পরের কোশ্চেন দেখো, প্যাসিভ ভয়েস করতে বলেছে রাহুল নোজ, তাহলে নোজটা কিসে যাবে? যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যাম ইজ আর প্লাস V3 হবে। কোথায় দেখো আছে, এই যে শাহবাজ ইজ নোন টু রাহুল সিন্স চাইল্ডহুড, ওটা তো হচ্ছে না, এইটা হবে শাহবাজ ওয়াজ, আচ্ছা ওয়াজ দিয়েও হচ্ছে না, তাহলে এখানে অপশানে কিছু ভুল আছে, 20 2টাই হবে, এখানটা সিন্সটা টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে, বাকি অপশানগুলো কোনোটাই হচ্ছে না, কারণ ওয়াজ তো করতে পারবো না, প্রেজেন্ট টেন্সে ছিল। এখানে দেখো আবার বি ভার্বটাই দেওয়া নেই, কাজে এটাই ভুল। হ্যাজ নোন তো মোটেই হবে না, এটাও ভুল। তাহলে ঠিক হচ্ছে অপশান নাম্বার 2, সিন্সটা ওখানে বাদ গিয়েছিল, সিন্সটা ওখানে বসবে। পরের কোশ্চেন দেখো, এখানটা থেকে হচ্ছে 5টা যে ক্লোজ টেস্টের কোশ্চেন,
5টা ক্লোজ টেস্ট। দেখো কি বলছে, ওয়ার ইজ মোস্টলি গ্লোরিফাইড, বলছে যুদ্ধকে গৌরবান্বিত করা হয়, যতটা গৌরবের নয় ততটা বেশি করে দেখানো হয়, অ্যান্ড ড্যাশ বাই সোসাইটি, এবং আর কি করা হয়, সমাজের দ্বারা। অপশানগুলো দেখো কি কি বলেছে, সিমেন্টেড, সিমেন্টেড কথার অর্থ হচ্ছে অ্যাডজয়েন করা, সংযুক্ত করা, অ্যাডজয়েন। সার্পেন্ট মানে কি, সার্পেন্ট মানে হচ্ছে তীক্ষ্ণ করা, তীক্ষ্ণ করা। স্যাক্রিফাইসড মানে কি, স্যাক্রিফাইসড মানে হচ্ছে বলিদান দেওয়া, তাই তো, ত্যাগ করা, আত্মত্যাগ করা। আর ইউলোজাইজড মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে এখানে কোনটা অপশনে পাচ্ছি, দেখো বলেছে বাড়িয়ে বাড়িয়ে বলা হয়, তাহলে ইউলোজাইজড মানে তো প্রশংসা, তাহলে বাড়িয়ে বলা মানে এখানে প্রশংসা করাটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তাহলে উত্তর হবে কোনটা, এই প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার 4। পরের দেখো, পরের পার্টটা কি বলছে, দ্য রিয়েল পিকচার অফ ওয়ারফেয়ার, যুদ্ধের প্রকৃত ছবি, ইজ অ্যাজ হরিফিক, ততটাই ভয়ঙ্কর, অ্যান্ড কি হবে দেখো অপশানগুলো দেখি। অপশান 1 বলছে হার্কেনিং, হার্কেনিং মানে হচ্ছে শোনা বা বিচার করা, তাকে হার্কেনিং বলা হয়, শোনা বা বিচার করা, বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে টেক্সট অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী। ইন্সপায়ারিং মানে যেটা উদ্বুদ্ধ করে, লেনদেনিং মানে দীর্ঘ করা, ডিভাস্টেটিং মানে যেটা বিধ্বংসী। তাহলে দেখো শুধুমাত্র হরিফিক যে তা নয়, এটা হচ্ছে ডিভাস্টেটিং, ডেঞ্জারাস, যেটা ভয়ঙ্কর। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 4। পরের পার্ট দেখো, পরের পার্ট বলছে অ্যাজ ওয়ান ক্যান ইম্যাজিন, অর্থাৎ যে ব্যক্তি যতটা ভাবতে পারে তার থেকেও বেশি বিধ্বংসী। অফেন প্রায়শই সোলজার্স হু উইটনেস ডেথ লাইক এক্সপিরিয়েন্সেস, সেনারা যারা মৃত্যুর সম্মুখীন হয়, প্রায় মৃত্যুর মতো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা পায়, সাফার ফ্রম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স, তাদের বিভিন্ন মানসিক রোগ সৃষ্টি হয়, অ্যান্ড আর ড্যাশ ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফস, এবং তাদের বাকি জীবনটা কি হয়, অ্যান্ড আর কি হবে, এখানে হবে অপশন নাম্বার 2 নামড। নামড মানে হচ্ছে অসাড় হয়ে যাওয়া, অর্থাৎ তাদের বিভিন্ন অসাড় হয়ে যাওয়া, তাদের বিভিন্ন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখা যায়, সাইকোলজিক্যাল প্রবলেম দেখা যায়, আর তারা যেন অসাড় হয়ে যায়, অর্থাৎ কি অনড় হয়ে যায়। তাহলে উত্তর অপশন নাম্বার 2। 24-এর কোশ্চেন দেখো, 24-এর কি বলছে, কোন পার্টটা হবে, এই পার্টটা 4 নাম্বারটা বলছে মেনি ওয়ার পোয়েমস, বিভিন্ন যুদ্ধের কবিতা, কন্ট্রাস্ট অল দ্য সেন্টিমেন্টাল মিথস অ্যাবাউট ওয়ারফেয়ার, যুদ্ধের সম্পর্কে যে সমস্ত মিথ আছে, কাল্পনিক কথাবার্তা আছে, সেগুলোর বিপক্ষে যায়, বাই ড্যাশ দ্য হার্স রিয়েলিটিস দ্যাট সোলজার্স ফেস। তাহলে বাই কি হবে, বাই এক্সপোজিং হবে। এক্সপোজিং মানে কি ফাঁস করা বা উন্মুক্ত করা। তাহলে বিভিন্ন এমন কবিতা আছে যে কবিতাগুলো আমাদের কাছে যুদ্ধের রিয়েল পিকচারটাকে তুলে ধরে। গিভিং মানে দেওয়া, হার্ডেনিং মানে কঠিন করা, বিইং মানে হওয়া, তাহলে ওগুলো কোনোটাই হচ্ছে না, এক্সপোজিং হবে উত্তর। লাস্ট পার্ট দেখো, বলছে দ্য রিয়েল ট্রমা, প্রকৃত যে ভয়, ইজ সিন ইন পিপল, লোকেদের মধ্যে দেখা যায়, হু আর লেফট টু ড্যাশ ফর দেয়ার লাভড ওয়ান্স আফটার দে আর গন, তারা চলে যাওয়ার পর তাদের যে ভালোবাসার লোকেরা তাদেরকে কি করতে রেখে যায়, মেমোরাইজ মানে স্মরণ করা, রেজিস্ট মানে হচ্ছে দমন করা, থিঙ্ক মানে হচ্ছে ভাবা। তাহলে এখানে কি হবে, কাছের লোকেরা কি করে, মোর্ন করে, মোর্ন মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা, মোর্ন মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা। তাহলে দেখো কেউ একজন বলছিলে কম্প্রিহেনশন পার্টটা ভালো করে বুঝিয়ে বুঝিয়ে করাতে, দেখো আমি এখানে তোমাদের বড়জোর মানেটা বলে কোন অপশানটা হবে অপশানে মানেগুলো করে পড়াতে পারি। এইগুলো তোমরা তখনই ভালো করে করতে পারবে যখন তোমাদের এই ধারণাটা আসবে যে এই অপশানে কোন মানেটা মিলছে, বা এই অপশানে আমার নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব কি বসবে। তার জন্য কি করতে হবে, যেটা করতে হবে, ইংলিশ নিউজ পেপার রিড করতে হবে, বা নিউজ পেপার যদি না পড়তে চাও ইংরাজি গল্পও পড়তে পারো, যে কোনো ইংরাজি আর্টিকেল পড়তে পারো। এই পড়ার অভ্যাসটা যত তৈরি করবে এই কম্প্রিহেনশন পার্ট কিন্তু সে তত পটু হবে। তাতে এতে আরেকটা জিনিস কি, প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস না করলে হাজার পড়লেও কিন্তু হবে না।
তো দেখো এই ছিল তোমাদের 25টা প্রশ্ন 18 তারিখের শিফট 4-এর। খুব শীঘ্রই পরের যে ডেট ছিল সেই ডেটের ফার্স্ট শিফটের প্রশ্ন নিয়ে আসছি। আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি এসএসসি পিএসসি যে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, যে পরীক্ষা ইংরাজি ছিল সেই ইংরাজির প্রিভিয়াস ইয়ার করাতে থাকবো, এবং অন্যান্য স্যারেরা জিকে ম্যাথ বাকিগুলো করাতে থাকছেন। তোমরা সেই ভিডিওগুলো দেখতে থাকো। ধন্যবাদ সকলকে।